কক্সবাজার ভ্রমণ মানে আমরা বুঝি বিস্তীর্ণ জলরাশি এবং পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। কিন্তু কক্সবাজারে ঘুরে দেখার জন্য আশেপাশে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। আজ আমরা কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখব। সবাইকে স্বাগত জানাচ্ছি পর্যটক নগরী কক্সবাজার থেকে। কক্সবাজারে দর্শনীয় স্থান উপভোগের জন্য সকাল 8টায় আমাদের হোটেল নকশি রিসোর্ট থেকে বেরিয়ে পড়ি। এটি হচ্ছে কক্সবাজারের লাইট হাউস রোড। কক্সবাজারে বেড়াতে আসার পর এই স্থানে স্বল্প মূল্যে হোটেল মোটেল গেস্ট হাউসে থেকে কক্সবাজার ঘুরতে পারবেন। এটি হচ্ছে কক্সবাজারের মূল সড়ক, চলে গেল শহরের দিকে এবং এই বাম দিক দিয়ে গেল ডলফিন মোড়ে। প্রচণ্ড ভিড়ের অপর দিকে রয়েছে সমুদ্র। লাইট হাউস রোড থেকে আমরা যাচ্ছি লাবণী পয়েন্টের দিকে। যাওয়ার পথে এরকম অসংখ্য আন্তর্জাতিক মানের হোটেলের দেখা মিলে। কয়েক মিনিট হাঁটার পরই দেখা মেলে লাবণী পয়েন্টের অসংখ্য দোকান। এই সমস্ত দোকানে শামুক, ঝিনুক থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক আইটেম সামগ্রী পাওয়া যায়। আমরা চলে এসেছি কক্সবাজারের বিখ্যাত দর্শনীয় স্থান লাবণী পয়েন্টে। অসংখ্য দর্শনার্থীর ভিড় হয়েছে এই কক্সবাজারে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে লাবণী পয়েন্ট, ঢেউ আস্তে আস্তে পড়ছে আর অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটেছে। পর্যটকের কোনো কমতি নেই লাবণী বিচ পয়েন্টে। সমুদ্রের ঢেউ আস্তে আস্তে পড়ছে, প্রকৃতির এই বিশালতা দর্শনার্থীরা উপভোগ করছে এবং সময় কাটাচ্ছে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগের জন্য এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। লাবণী বিচ পয়েন্টের কাছে রয়েছে কক্সবাজার বিমানবন্দর, তাই এই স্থান থেকে বিমান ওঠানামার দৃশ্য খুব সহজেই উপভোগ করা যায়। ডলফিন মোড় থেকে আমরা একটি সিএনজি রিজার্ভ করি। এই সিএনজি রিজার্ভ করে আমরা যাচ্ছি রামু 100 ফিট মন্দির দেখতে। সেই সাথে আমরা রামু রাবান বাগানও দেখব। এই হচ্ছে খরুলিয়া বাজার। আমরা আমাদের সিএনজি মামার সাথে কথা বলবো। ভালো আছেন? হ্যাঁ বলো। বলতেছি যে আপনারা ডলফিন মোড় থেকে রামু বৌদ্ধ বিহার, তারপরে রামু রাবার বাগান, এইগুলো ঘুরিয়ে নিয়ে আসবেন। একটা সিএনজি কয় টাকা নেবেন? আপনার 900 জায়গায় 1000 টাকা নেবে। 900 থেকে 1000 টাকা। হ্যাঁ। এই যে আপনার একটা সিএনজিতে যাইতে পারবে কয়জন? 5 জন। 5 জন। আমার বাসা কি এখানে? আমার বাচ্চা হচ্ছে রামরে দিকে, রামুতে। এটি হচ্ছে এটা বাবা, এটা কি মোড়? এটি হচ্ছে রামু ফুটবল চত্বর। ডান দিকে ছিল আমাদের ফুটবল চত্বর আর আমরা যাচ্ছি রামুর দিকে। এটি হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রামু। আর এখান থেকে ঢাকার দূরত্ব 374 কিলোমিটার, চট্টগ্রামের দূরত্ব 138 কিলোমিটার এবং নাইক্ষ্যংছড়ির দূরত্ব 12 কিলোমিটার। কক্সবাজার শহর থেকে কক্সবাজার চট্টগ্রাম সড়ক ধরে যাচ্ছি আমরা। রাস্তার দুই পাশে এরকম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অপেক্ষা করছে। সত্যি এই দৃশ্য দেখতে অনেক ভালো লাগছে। আমরা চা বাগান দিয়ে প্রবেশ করছি। এখানে কিছু বছর পূর্বেই চা বাগান ছিল, সেই হিসেবে বাজারটির নাম হয়েছে চা বাগান, তাই তো মামা? আর এটি হচ্ছে ছোট্ট একটি বাজার। পেছনে হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। আমরা চলে এসেছি 100 ফুট গৌতম বুদ্ধের মূর্তির গেটের সামনে।
গেটের পাশে রয়েছে টিকিট কাউন্টার। আমাদের টিকিট নিয়েছে 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করি। এরপর জুতা খুলে লাল রঙের খাড়া সিঁড়ি বেয়ে আমরা উপরে ওঠা শুরু করি। নিরিবিলি এক পরিবেশ। সিঁড়ির দুই পাশেই এইরকম অসংখ্য রং বেরঙের মূর্তি এখানে সাজানো হয়েছে। পাহাড়ের চূড়ায় বিশাল এক রুমের ভিতরে প্রবেশ করি। খুব সম্ভব এটি একটি মন্দির। এখানে সোনালী কালার একটি এবং দুই পাশে দুটি মূর্তি রয়েছে। এটি হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি, যেটি বাংলাদেশের কক্সবাজারের রামুতে অবস্থিত। সোনালী রঙের এই মূর্তির দৈর্ঘ্য 100 ফুট। মিয়ানমারের কারিগর থোয়াইংসি রাখাইন এই বৌদ্ধ মূর্তিটি তৈরি করেন। প্রতি বছর শ্রীলঙ্কা, বার্মা, চীন, জাপান, থাইল্যান্ড, নেপাল, ভুটান, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ থেকে প্রতি বছর দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। রামু বৌদ্ধ বিহার দেখা শেষে আমরা এখন যাচ্ছি রামু রাবার বাগান দেখতে। এই বৌদ্ধ বিহার থেকে রামু রাবার বাগানের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। সবাইকে ওয়েলকাম করছি রামু রাবার বাগান থেকে। আমরা চলে এসেছি রামু রাবার বাগানে। এই রাবার বাগানটি সৌন্দর্য দেখতে ভালো লাগছে। সারি সারি রাবার বাগান, রাবার গাছ, অনেক বড় বড় গাছ হয়েছে, অনেক সুন্দর লাগছে। এই রাবার বাগানটিতে প্রচুর পরিমাণে রাবার গাছ রয়েছে। বর্তমানে এই রাবার বাগানে 1,40,000টি গাছ রয়েছে। কাকা ভালো আছেন? কাকা কি এখানে কর্মকর্তা কতদিন ধরে এটা করেন? এই যে রাবার সংগ্রহ করতেছেন আপনি, আচ্ছা কিভাবে সংগ্রহ করা আপনি একটু বলবেন আমাকে? যেমন এই যে আমি দেখতেছি সকাল ভোর 5টায় হাঁটলাম, হ্যাঁ হ্যাঁ কাটার পরে এখন 11টার দিকে কালেকশন হচ্ছে। ও এটা 3 থেকে 4 ঘন্টা পরে সাথে সাথে রাবার ঝরা শুরু হয়ে যায়, অর্থাৎ কষ বের হয়ে যায়। এরপরে বন্ধ হয়ে যায়। পাতিলে ধরে রাখেন। কয়েক ঘন্টা পর পর এটা সংগ্রহ করেন? 4 ঘন্টা পর। 3 থেকে 4 ঘন্টা পরে। এই যে এই হচ্ছে রাবার। এখান থেকে অফিসে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে প্রসেস করে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে সব। ও আচ্ছা, এটা দেখাও। এই হচ্ছে রাবার। রাবারের যে রস আছে, যেমন আমরা খেজুরের গাছ কেটে রস সংগ্রহ করি, ঠিক তেমনই এই চাচা পাত্রে ধরে সংগ্রহ করতেছে। কাকা ধন্যবাদ আপনাকে। রামু রামার বাগান দেখা শেষে আমরা এখন যাচ্ছি বাংলাদেশের আইকনিক রেলওয়ে স্টেশন, যেটি হচ্ছে কক্সবাজারে অবস্থিত, কক্সবাজার রেলওয়ে স্টেশনে। সামনে রয়েছে স্টেশন, আমরা ক্রসে বেঁধে গেছি। কিছুক্ষণের ভিতরে একটি ট্রেন আসবে। এই হচ্ছে ভিড়। তবে এখানে একটা ফ্লাইওভার বা ব্রিজ দিলেই সুবিধা হতো, এইভাবে মানুষের ভোগান্তি হতো না। অলরেডি চলে আসছে। এটা মেবি প্রবাল এক্সপ্রেস, কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত নিয়মিত চলাচল করে।
আপনারা যদি এই ট্রেনে ভিডিও দেখতে চান, আমি এই ভিডিওর নিচে একটি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। বিদায় প্রবাল। রামু থেকে আমরা ধীরে ধীরে কক্সবাজার শহরে প্রবেশ করছি। সামনে ডান দিকে রয়েছে স্টেশন, এরপরে বাস স্ট্যান্ড, তারপরে হচ্ছে ডলফিন মোড়, এরপরে এক এক করে বিভিন্ন বিচের দেখা পেয়ে যাবেন। আমরা এখন যাচ্ছি কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন দেখতে। আর এই যে সামনে রয়েছে টেকনাফের রাস্তা, এই যে এখানে একটি চৌরাস্তা রয়েছে, এদিক দিয়ে গেল টেকনাফে, সোজা গেল ডলফিন মোড়ে। আমরা প্রবেশ করছি বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন, যেটি হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত কক্সবাজার রেলওয়ে স্টেশন। সৌন্দর্যটা দেখুন, মনে হচ্ছে আমরা উন্নত কোনো দেশে চলে এসেছি। সত্যি এই যে সামনে দেখা যাচ্ছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। আমার পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই কক্সবাজার এলাকার মানুষের জীবিকার কথা চিন্তা করে এই রেলওয়ে স্টেশনটি ঝিনুকের আদলে তৈরি করা হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ঝিনুক, এই ঝিনুকের আদলেই তৈরি করা হয়েছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। তবে এটির দৃষ্টিনন্দন সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে যে কাউকেই। সত্যি এটা সৌন্দর্য অসাধারণ। মনে হচ্ছে আমরা কোনো শপিং মলে প্রবেশ করছি। বাংলাদেশের অন্যতম আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এটি হচ্ছে স্টেশনের ভেতরে এসকেলেটর উপরে যাওয়ার জন্য, আর এটি 6 তলা ভবন। রেলওয়ে স্টেশন দেখা শেষে আমরা ফিরে যাই সুগন্ধা বিচ পয়েন্টে। অসংখ্য ঢেউ তীরে আছড়ে পড়ছে, প্রকৃতির এই সৌন্দর্য পর্যটকেরা মুগ্ধ হয়ে উপভোগ করছে। এই সৌন্দর্য দেখার মতো, সত্যি এই সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। অনেক বড় বড় ঢেউ আসছে, অনেক সুন্দর লাগছে। এখন শীতের মৌসুম, এই কারণে পর্যটক ওইভাবে সমুদ্রে নামেনি। অন্য সময় যখন আসি তখন দেখি যে প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্রে নামে গোসল করে এবং সমুদ্রের যে সৌন্দর্য আছে প্রকৃতির সাথে খেলা করে, এবং অনেক সময় ধরে তারা সমুদ্রে থাকে। তবে শীতকাল হওয়ার কারণে ওইভাবে এখন আর পর্যটক এখানে নামছে না, থাকছেও না, খুব কমই পর্যটক দেখছি। আপনার হাতে যদি সময় থাকে তাহলে এভাবে কক্সবাজারের আশেপাশে দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায়।